বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, সেই ঘটনাটির কথা আজও আমার মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই ঘটনাটি হলো, তখন ক্লাস 5-এ পড়ি। আমাদের যেখানে স্কুলটা ছিল, আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে যেতে 20-25 মিনিট সময় লাগতো। একটা শর্টকাট রাস্তা ছিল, সেটা হচ্ছে রেল লাইন ধরে পার হওয়া। রেল লাইন ধরে পার হলে খুব অল্প সময়ের মধ্যেই স্কুলে পৌঁছানো যেত। মাত্র 10 মিনিটেই স্কুলে পৌঁছানো যেত। বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন রেল লাইন ধরে যাওয়াটা কতটা বিপজ্জনক। তো যাই হোক, প্রথম প্রথম আমরা সব বন্ধুরা মিলে রাস্তা ধরে অনেকটা পায়ে হেঁটে স্কুলে যেতাম। অনেক দূর গ্রাম থেকেও মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত, আমিও তাদের সঙ্গে যেতাম। একদিন আমার মাকে এক প্রতিবেশী এসে বলল, মামুনিকে আমাদের মেয়েদের সঙ্গে লাইন ধরে স্কুলে পাঠাও না, কাছেও হবে, কষ্ট হবে না। তাছাড়া লাইন ধরে ওই স্কুলের অনেক দিদিমণিরাও পার হয়ে যায়। আমি হাওড়া বর্ধমান মেল লাইনের কথা বলছি। আমার মা তো প্রথমে শুনেই ভয় পেয়ে গেল। যতই হোক, ওই বিপজ্জনক পথ ধরে স্কুলে যাওয়া মনের মধ্যে খুব ভয় কাজ করলো। আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝতেই পাচ্ছেন আমারও রীতিমতন ভয় করছে। আমার মাকে এসে বলল, ভয় পেও না, আমার মেয়েরাও যায়, তাদের সঙ্গে পার হয়ে যাবে। রেড সিগন্যাল দেখে লাইনটা পার হয়ে যাবে, আর সবুজ সিগন্যাল থাকলে তখন বুঝবে গাড়ি আসছে, তখন লাইন পার হতে যাবে না। রেল লাইনটি ছিল একটি নদীর ব্রিজের উপর। আমি আগেই বলেছি, হাওড়া বর্ধমান মেন লাইন। রেল লাইনের ব্রিজের সাইডে একটু জায়গা ছিল না দাঁড়াবার মতন। কতটা বিপজ্জনক বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, আমার মাকে অনেক বোঝানোর পর মা বলল, ঠিক আছে, সবাই যখন যাচ্ছে তাহলে যাবি, খুব সাবধানে বাবা, পার হবি। সবাই মিলে বন্ধুরা একসঙ্গে যাবে, সিগন্যাল দেখে লাইন পার হবে। বন্ধুরা, ঘটনাটা আমি 1992 সালের কথা বলছি। সত্যি কথা বলতে কি, আমার মা আমাদের 2 ভাই বোনকে ছেড়ে মানুষ করেছে। সাংসারিক কাজ বাড়িতে প্রচুর ছিল। এখনকার দিনের মতন ছেলে মেয়েদের সঙ্গে করে স্কুলে নিয়ে যাওয়া আসা তখনকার দিনে বেশিরভাগ মা বাবা করতে পারতো না, কারণ পরিবেশটাই তখন অন্যরকম ছিল। আমি আগেই বলেছি আপনাদের, দূর দূরান্ত গ্রাম থেকে অনেক ছেলেমেয়েরা পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করতো। খুব কষ্ট করেই তারা পড়াশোনা করত। তো এবার আসল প্রসঙ্গে আসি। প্রথম প্রথম আমিও পায়ে হেঁটে অনেকটা রাস্তা ধরে স্কুলে যেতাম, সবাইকে সঙ্গে করে যেতাম। তারপরে যখন সবাই রেল লাইন ধরে যাওয়া শুরু করলো, আমিও তাদের সঙ্গে যাওয়া শুরু করলাম। একদিন হয়েছে কি, স্কুল থেকে ফেরার পথে আমি আর আমার এক বান্ধবী আমার থেকে 1 ক্লাস উঁচুতে পড়ে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর দুজনে মিলে রেল লাইন ধরে বাড়ি আসছি। হঠাৎ লাইনে গ্রিন সিগন্যাল পড়ে গেছে। আমরা আসছিলাম ডাউন প্ল্যাটফর্মের লাইন ধরে। সময়টা ঠিক দুপুরবেলা। সেই সময় লাইন দিয়ে পার হবে একটি মেল ট্রেন। মেল ট্রেন পার হতে বেশিক্ষণ সময় লাগে না। আমার বন্ধুটি যাই দেখলো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তখন সে লাইনটা টপকে আপ লাইনে চলে গেল আমাকে ফেলে। আমি তো রীতিমতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। রেল লাইনটি পার হতে পারছি না, কারণ রেল লাইনের মাঝখানে ফাঁক ছিল। খুব ভয় পেতাম। রেল লাইনের নিচ দিয়ে নদী গেছে, দূর থেকে ট্রেনের মুখটা দেখা যাচ্ছে। ঠিক সেই সময়ই এক ভদ্রমহিলা লাইন পার হচ্ছিলেন। আমাকে ওইভাবে দাঁড়িয়ে কাঁদতে দেখে দৌড়াতে দৌড়াতে এসে আমাকে হাত ধরে লাইনটা পার করে দিলেন এবং আমার ওই বন্ধু মেয়েটিকে খুব বকাঝকা করতে লাগলেন। বললেন, কীরকম মেয়ে তুমি, নিজে পার হয়ে গেলে আর ওই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ওকে একটু পার করে দিতে পারলে না? কি অবস্থা হতো আমি না থাকলে।
দেখছো না ট্রেন ঢুকে গেছে। আমি তো তখন ভয়ে থরথর করে কাঁপছি এবং কাঁদছি। ভদ্রমহিলাটি আমাকে বললেন, তুমি কেঁদো না, আস্তে আস্তে বাড়ি চলে যাও, আর কোনো দিন এই লাইন ধরে স্কুলে যেও না। বাড়িতে এসে মাকে সব কথা বললাম। মাও কাঁদতে শুরু করেছিল। তখন মা বলল, আর কোনো দিন বাবা লাইন ধরে স্কুলে যাস না, কষ্ট হলেও রাস্তা ধরে স্কুলে যাবি। তারপর থেকে আর কোনো দিন লাইন ধরে স্কুলে যেতাম না। বন্ধুরা, কথায় আছে, ভাগ্যে যদি ভালো কিছু লেখা থাকে তা ঘটবে। ভগবানই সেই দিন আমাকে ওই বিপদ থেকে রক্ষা করেছিল। বন্ধুরা, এতক্ষণ ধরে যে এই কথাগুলি আপনাদের বললাম সেটা একেবারে সত্য ঘটনা, আমার জীবনের সাথে ঘটেছিল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রকম আরও অনেক ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের। ধন্যবাদ।